আসসালামু আলাইকুম। তো প্রথমেই বলবো যে বাইন্যান্স এবং বাইবিটে আপনারা যারা উইথড্র করবেন তাদের জন্য আজকে হ্যামস্টারের নিয়ে ভিডিও বানিয়েছি। তো হ্যামস্টার উইথড্র আপনারা কী করে করবেন অনেকেই হয়তো জানেন, যারা ডগসে কাজ করছেন, ডগসে উইথড্র দিচ্ছেন, সেম প্রসেসে তাদেরকে উইথড্র দিতে হবে। বাট তারপরও আমি দেখিয়ে দেবো, কারণ বেশিরভাগই হ্যামস্টারে যারা কাজ করছে তারা ডগসে কাজ করতে পারেনি, অনেকেই করতে পারেনি। আর যারা করছে অনেকে ভুল করে উইথড্র দিছে বা যেটা যাই হোক আর কি, তারা করতে পারেনি। তো আমাদের উইথড্র দিতে গেলে আপনারা তো জানেন এয়ারড্রপে যেতে হবে। যাওয়ার পর আপনারা চাইলে অন্যগুলোও করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো বাইন্যান্স যদি আপনাদের ভেরিফাইড থাকে, অবশ্যই ভেরিফাইড থাকতে হবে। কেওয়াইসি না করা থাকলে কিন্তু হবে না। বাইন্যান্স বলেন বা বাইবিট বলেন, অবশ্যই ভেরিফাইড করা থাকতে হবে। তো যদি ভেরিফাইড থাকে তাহলেই এটা করবেন, না হলে করার কোনো দরকার নেই। আর যদি আপনারা ওইগুলো না থাকে, টন কিপার বা টেলিগ্রাম ওয়ালেটে দিতে চান, তাও আপনারা অবশ্যই ব্যাকআপ করে রাখবেন ওয়ালেটটা। নাহলে ব্যাকআপ না করলে কিন্তু পরে হারাই গেলে কিন্তু পুরো এয়ারড্রপ ধরে আপনারা মনে করেন বাতিল, আপনারা কিছুই পাবেন না। আর আবারও বলছি, আমি যেটা করতেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকভাবে দেখবেন। একটু এদিক ওদিক হলে কিন্তু ডগসে অনেকে পায়নি, ওইভাবে আপনারাও মিস হয়ে যেতে পারে। তো আমি বাইবিটেরটা প্রথমে দেখাচ্ছি। বাইবিটে আপনাদের করতে হলে প্রথমে লাগবে বাইবিট ইউআইডি, দেন লাগবে হলো ওদের যেই হ্যামস্টার ডিপোজিটের অ্যাড্রেস ওইটা, আর হলো মেমো আইডি। তো আপনারা কোথায় পাবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চলে যাচ্ছি আমার বাইবিট অ্যাকাউন্টে। আমার কিন্তু সবগুলোই এখানে ভেরিফাইড অ্যাকাউন্ট। ওকে, আপনাদের অবশ্যই ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে, ভেরিফাইড অ্যাকাউন্ট না হলে কিন্তু হবে না। তো বাইবিটে আমি ঢুকলাম। দেখেন বাইবিটে ঢোকার পর প্রথমে আমি ইউআইডিটা কপি করব। ইউআইডিটা কোথায় পাবো? ইউআইডিটা পাবো আমার ওই যে একদম প্রোফাইলের যে এক্সচেঞ্জের পাশে প্রোফাইলের যেই চিহ্নটা, আমি সেখানে ক্লিক করলাম। এবার দেখেন আমার নামের নিচে লেখা আছে ইউআইডি, ওইখানে একটা কপি বাটন আছে। তো আমি ওইখানে ক্লিক করলে এই যে দেখেন লেখা আসছে কপিড সাকসেসফুল। দেন কী করব? দেন আমি চলে যাব অ্যাসেটে, বা ওই যে উপরে ডিপোজিট লেখা আছে ওইখানে যে কোনো একটা গেলে হবে। তো আমি অ্যাসেটে গেলাম। যাওয়ার পরে দেখেন উপরে লেখা আছে ডিপোজিট অপশন। সো আমি ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করার পর দেখেন একদম নিচে লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো, ওইখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে, হ্যাঁ, এখানে ক্লিক করার পর দেখেন আসছে হ্যামস্টার। আমি HM সার্চ দিলে যে চলে আসছে হ্যামস্টার। তো এখানে আমি টনের উপর ক্লিক করবো। ওদের একটাই অ্যাড্রেস আছে, টন অ্যাড্রেস। সেখানে ক্লিক করার পর দেখেন এই যে উপরে আসছে ওয়ালেট অ্যাড্রেস এবং ট্যাগ বা মেমো। তো আমি দুইটাকে কপি করে নিতে হবে। আবারও বলতেছি, দুইটা কিন্তু এখানে মেমো আইডি আর ইউআইডির ভিতরে অনেকে একই করে ফেলে, প্রায় সেম কোয়ালিটি। তাই ডগসেও এটা করছিল বলে অনেকেরই পেমেন্ট মিস গেছে। ঠিক আছে, এই ভুলটা কিন্তু কেউ করবে না। মেমো আইডির জায়গায় মেমো আইডি বসাতে হবে, ট্যাগ বা মেমো আইডি যেটা আছে ওইখানে এটাই বসাতে হবে, এবং ইউআইডি যেটা, এটা একদম প্রথমে ইউআইডি লেখা আছে ওইখানে বসাতে হবে। দরকার হলে আপনারা কোনো একটা খাতায় লিখে নেবেন যে কোনটা ট্যাগ আর কোনটা ইউআইডি। বারবার বলতেছি, এটা আপনারা একটু খেয়াল করবেন। তো প্রথমে মেমো আইডি কপি করা আছে, মেমো আইডিটা এখানে বসাবো। মেমো আইডি বসালাম। এরপর যে ডিপোজিট অ্যাড্রেসটা করছে ওইটা আমি বসালাম। এরপর আছে বাইবিট ইউআইডি, তো আমি ইউআইডিটা বসালাম। দেখেন এই যে ইউআইডি। আবারও বলতেছি, আপনারা কিন্তু দেখে নেবেন ভাই, পরে সমস্যা হলে কিন্তু কেউ এর দায়ভার নিতে পারবে না, কেউ বা এটা কোনোভাবে ব্যাক আনা সম্ভব হবে না। দেন কী করবেন? সেভ অ্যান্ড চুজ দেবেন। তো আমি যেহেতু বাইবিটে দিব না, সেই জন্য আমি সেভ অ্যান্ড চুজ দিচ্ছি না। আমি এটা আবার কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি বাইন্যান্সে কী করে করতে হবে সেটা দেখাবো। তো এখানে জাস্ট সেভ অ্যান্ড চুজ করলেই আপনার কমপ্লিট হয়ে যাবে। যাদের বাইন্যান্স থাকবে তারা কিন্তু অবশ্যই বাইন্যান্সে করবেন, আর যাদের বাইবিট তারা অবশ্যই বাইবিট। আর যদি কারো দুইটা অ্যাকাউন্ট থাকে, মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, এবং বাইন্যান্স এবং বাইবিট আলাদা আলাদা, অবশ্যই আলাদা আলাদা অ্যাকাউন্টে দিবেন। বাইন্যান্সে দুইটা অ্যাকাউন্ট দিবেন না। তো বাইন্যান্সে কী করে করতে হবে সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা বাইন্যান্সে ঢোকার পরে যে দেখেন ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করব। এরপর আমরা সার্চ দেবো হ্যামস্টার। এই যে হ্যামস্টার চলে আসছে। এখানে যাওয়ার পরে আবারও টন কয়েন দিব। এরপর দেখেন এদের কিন্তু কোনো পে আইডি বা ইউআইডি কিছুই চাইনি। তো এখানে জাস্ট কী দেওয়া লাগবে? ডিপোজিট অ্যাড্রেস দেওয়া লাগবে এবং মেমো আইডিটা দেওয়া লাগবে। তো আমরা প্রথমে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নেব, দেন মেমো আইডিটা কপি করে নেব। বাইন্যান্স উইথড্র দেওয়ার একটা সুবিধা হলো যে এদের মেমো আইডি এবং পে আইডি এক হওয়ার কোনো চান্স নেই, কারণ এখানে এটা চায়নি। এরপর আমি চলে যাবো আমার বাইন্যান্সের যে এক্সচেঞ্জ ওইখানে চলে যাবো। যাওয়ার পরে যে দেখেন অ্যাড্রেসটা দিয়ে দেবো, দেন মেমো আইডিটা বসাই দেবো। মেমো আইডিটা আবার বলছি আপনারা একটু দেখে নেবেন, দরকার হলে খাতায় লিখে নেবেন, এটা যেন ভুল নয়। দেন দেওয়ার পর যে সেভ অ্যান্ড চুজ দিবেন। তো আপাতত কথাটা হচ্ছে যে ওরা এখনও এই সম্পূর্ণ কাজ শেষ করে পারেনি বলে এটা এখনও প্রসেসিং দেখাচ্ছে। তো যখনই কাজ শেষ হয়ে যাবে এবং এই আপনার উইথড্র অপশন চালু হয়ে যাবে, পুরোপুরিভাবে সব কাজ শেষ হয়ে যাবে, তখন আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো, আপনারা তখন করে নেবেন। আপাতত ভিডিওটা একবার, দুইবার, তিনবার দেখে জাস্ট মুখস্থ করে রাখবেন কী করে কী করতে হবে, না হলে আবারও দেখবেন। একদম যদি নিজের কাছে খুব ভয় মনে হয়, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে করিয়ে দেবো। কিন্তু অতিরিক্ত পাকামি করতে গিয়ে পরে ধরা খেলে কিন্তু কেউ কারো দোষ নিতে পারবে না। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।